presented by Purulia Panjumia. হিন্দু সরোবরের দিকে করেছেন আগমন। আরে হল পার্বতীর ভূমিকায় যারা নৃত্য অভিনয় করে দেখাবেন এরা হল নৃত্য শিল্পী চিরঞ্জিত মাহাতো ও সুশান্ত মাহাতো।
তপন উপবন গহন কারণ তন্ন তন্ন করে করিলাম শিকার অন্বেষণ, কিন্তু একটি পশু পক্ষীও করতে পারিলাম না নিধন। তাই তাই খোদা তৃষ্ণায় জল পিপাসায় কাতর জীবন। বলো 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 মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, কোথায় পাবো জীবনের জীবন? কোনদিনে জঙ্গলে মোরা আসি না রাজন, তাই মোরা জানি না রাজন কোথায় আছে নদ নদী জলের অস্তিত্ব। ওহে মন্ত্রী সেনাপতিগণ, তাহলে তোমরা সবাই বিশ্বতলায় করা হবে মন্ত্রী যাওয়া আমি জল হবে। মহারাজ, আমরা সবাই বৃক্ষতলায় বিশ্রাম নিচ্ছি, আপনি অতি শীঘ্র জল পান করে ফিরে আসুন। এসো এসো মন্দির বিড়া রাখো, আমরা অবিলম্বে জলের সন্ধানে গমন করি। আর এদিকে বিন্দু সরোবরের উত্তরখানে হর পার্বতী উলঙ্গ অবস্থায় জলক্রিয়া। জলক্রিয়া সংগ্রহ করো ভোলানাথ, জলক্রিয়া সংগ্রহ করো। এই বস্ত্রহীন হয়ে জলক্রিয়া করা দেবগুলির কলঙ্ক। তাছাড়া মানব মানবী দেব দৈত্য যক্ষরকে করলে দর্শন নাসিকা কুঞ্জম করে আমাদের উপহাস করবে। পার্বতীর উরু দেশে মাথা রেখে শয়ন করবে। আর ওই বন্দিপতি রাজাকে তোমার ও তার মন্ত্রী পেয়ে রাখো। জল পিপাসে ক্লান্ত হয়ে জল খুঁজতে খুঁজতে এই বিন্দু সরোবরে আগমন করছে। মহারাজ মহারাজ এই ঘাটে জলপান করা যাবে না মহারাজ, এই ঘাটে জলপান করা যাবে না। কেন কেন মন্ত্রী বিড়া রাখো, এই ঘাটে জলপান করা যাবে না কেন? আমি রাজাকে তোমার সাবিত্রী পঞ্চম সন্তান, সত্যবান পিতা, ধর্মদেবতার আশীর্বাদে আমার জন্ম। আমি এটি হলে কাউকে ভয় করি না। মহারাজ অতি গল্প ভালো নয় মহারাজ, অতি গল্প ভালো নয়। আমি জানি আপনি ত্রিভুবন বিজয়ী বীর, কিন্তু এই সময় উত্তরখানে জল পান করতে গেলে আমাদের বড় বিপদ হবে মহারাজ। আমি এক্ষুনি যাবো জল পান করতে। আমি এক্ষুনি যাবো জল পান করতে। মহান পবিত্র তীর্থক্ষেত্রে এমন কুয়াচার দর্শন করলাম। ওরে
ওগো বিশ্বপিতা বিশ্বনাথ, আমি উলঙ্গ অবস্থায় আপনাদের চিনতে পারিনি প্রভু, তাই আমায় এত বড় নির্মম অভিশাপ দেবেন না প্রভু। আমার মাতা সাবিত্রী চিরদিনই আপনাদের সেবিকা, আমি তার এই পঞ্চম সন্তান, আমার নাম কেতুমা। আমরা জানি তুমি সাবিত্রীর পঞ্চম সন্তান, কিন্তু পূর্ব জন্মের কর্মফল কেউ খণ্ডন করতে পারে না। তাই পূর্ব জন্মে তুমি ছিলে স্বর্গের বিদ্যাধর, দেবরাজ বাসবের অভিশাপে তুমি মনুষ্য জনিতে জন্ম নিয়েছো, আর এইবার আমাদের অভিশাপে তোমাকে জন্ম নিতে হবে দানব কুলে। তোমার নাম হবে দানব সম্রাট মন্ডুকাসুর, বাহু বলে স্বর্গ মর্ত পাতাল বিজয়ী হবে। কিন্তু সাবধান, কোনোদিনও হর পার্বতীর ভক্তকে করে না অপমান, নইলে সেই দিন এই পার্বতীর হস্তে মৃত্যু অনিবার্য। বিশ্বপিতা বিশ্বনাথ, আমি উলঙ্গ অবস্থায় আপনাদের চিনতে পারিনি প্রভু, তাই আমায় এত বড় নির্মম অভিশাপ দিবেন না প্রভু। লঘু পাপে গুরুদণ্ড দেবেন। দর্শক মন্ডলী, এদিকে হরপার্বতীর চাপানলে রাজা খেতে পাবেন মুন্ডু খসে পড়লেন সেই বিন্দু পবিত্র জলে। আর সেই ছিন্নমুন্ডু থেকে জন্ম নিলেন ভয়ঙ্কর দানব, যার নাম হলো দানব সম্রাট মন্ডুকাসুর। তাই এতক্ষণে দানব সম্রাট মন্ডুকাসুর বীর দর্পে নিজ রাজ সভায় করিতেছেন আগমন। Oh,
তাই দেখুন জানেন সম্রাট বন্ধুগণ শুনুন ভূমিকানে যিনি নৃত্য অভিনয় করে দেখাবেন ইনি হলেন নৃত্যশিল্পী বিজয় সিং ঘাটা। আরে ভাই
সংসারে কেউ চিরজীবী হয়ে বেঁচে থাকতে পারে না যদি শিবের মতো মৃত্যুকে জয় করতে না পারে। তাহলে বলো মন্ত্রী সেনাপতি, ওই মৃত্যুকে জয় করতে হলে আমাকে কি কর্ম সাধন করতে হবে? মহারাজ, ওই মৃত্যুকে জয় করতে হলে আপনাকে কঠোর তপস্যা করতে হবে। তপস্যা ভিন্ন এই জগৎ সংসারে কেউ অমরত্ব লাভ করতে পারে না। তাই আপনাকে মন্ত্রী সেনাপতিগণ, এখন তোমরা নিজের জালয় করো গমন। আমি এই কেদারণ্যের গভীর জঙ্গলে কঠোর তপস্যায় মগ্ন হই। কেদারণ্যের গভীর জঙ্গলে শিব আরাধনায় মগ্ন হলে আমি তোমার সম্মুখে মাইকেল হওয়ার ভক্ত মন মত করো এসেছে আর আমায় বরদান করুন আমি যেন চির অমরত্ব লাভ করে বেঁচে থাকতে পারি। অসম্ভব এই মরদেব সংসারে কেউ চিরজীবী হয়ে বেঁচে থাকতে পারে না ভক্ত, জন্মিল মরণ হবেই হবে। তাই চিরামরত ভিন্ন, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। অচল অটল কঠোর তপস্যার জেনে আজ সমস্ত দেবতাগণ ভয়ানত। তাই আজ সমস্ত দেবতাগণ পরামর্শ করে কলহ প্রিয় দেবর্ষি নারদকে পাঠাচ্ছেন মণ্ডুকাসুরের সন্নিকটে। আপনি যদি চিরমরত্ব লাভ করতে চান তাহলে সমুদ্র নগরের রাজা সুরত তার একমাত্র কন্যা মনিকা, সেই মনিকাকে আপনি যদি আপনার কুলদেবীর মধ্যে বলিদান করতে পারেন তাহলে আপনি হবে চির ওজে অমর। এখন আমি আসছি মহারাজ। নারায়ণ নারায়ণ নারায়ণ।
এটাকে আমি যদি বারকুলার বীর মন্দিরে বলিদান করতে পারি তাহলে আমি বলছি ও যে অমর। না 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 না, আর বিলম্বে নাই বীরজন, আমি এক্ষুনি সঙ্গে 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 লয়ে গিয়ে ওই রাজা সুরতের রাজ্য সুমতি নগর করিব আক্রমণ। সঙ্গে সৈন্য সামন্তলে রাজা সুরতের রাজ্য সুমতি নগর আক্রমণ করার জন্য রওনা হলেন। আর ওদিকে সুমতি নগরের রাজা সুরত সঙ্গে মন্ত্রী সেনাপতি সেনাগণকে সঙ্গে লইয়ে নিজ রাজসভায় করিতেছেন আগমন।
নমামি তিথি। তাই তোমরা সকলে মিলে আনন্দ করো, সকলে মিলে আনন্দ করো। যাও ওই নর্তকীগণকে এই মহান মঞ্চে পাঠিয়ে দাও। যথাদেশ মহারাজ, আমরা এক্ষুনি এই নর্তকীগণকে এই মহান মঞ্চে পাঠিয়ে দিচ্ছি। তাই এতক্ষণের শুরুতে রাজসভায় বাসন্তী দেবী নবমী তিথির উৎসবে নৃত্য গীত করার জন্য নর্তকীগণ করিতেছেন আগমন।
ওরে ওরে আমার সৈন্যগণ চলো এরপর রাজা সুরতের একমাত্র কন্যা মনিকা সেই মনিকা পালিয়ে গিয়ে কোথায় লুকিয়েছে তাকে আমরা খুঁজে বের করে ধরে নিয়ে যাবো আমাদের রাজসভা। আমি কাছে পেয়েছি তাই আজ আমি রাজা সুরতের একমাত্র কন্যা মনিকার সঙ্গে তোমাকেও নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে। সাবধান সাবধান রে দুর্জন দানব, আমার ভক্ত কন্যাকে যদি নিয়ে যেতে চাস তাহলে তাহলে রণাঙ্গনাকে আমি পরাজয় করে শয়তান। আজ তুমি আমায় হাসালে সুন্দরী, আজ তুমি আমায় হাসালে। এক সমান্য নারী হয়ে যুদ্ধ করবে তুমি আমার সঙ্গে। তাহলে দেখা যাক তোমার সর্বলোকের শেষ পরিণাম।
করেছেন। তাই